কিছু মনে করে দুনিয়ার পরে না, মানে পর্যন্ত বাঁচে থাকবি। হ্যাঁ, আর আমরা দুনিয়ারে তুচ্ছ মনে করতেছি, এই আছে এই নাই। না গোলমাল কথা, এই কথাটা আপনি কখন শুনলেন? এই মসজিদের ভিতরে এইগুলো বলা বলি করতেছি। এখন না সকালে? না সকালে, এনে না সকালে। আচ্ছা আচ্ছা, নামাজ পড়ি বাড়ি বললাম না, আমরা হলো ভিতরে ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোন যাচ্ছিলেন? ওই ইকরামুল্লাহর গ্রুপে আলোচনা করতেছিল। আমার মনে আমি ভালো ভালো করলাম না, ওই কোয়া করতেছে গোলমাল গুলো করার দরকার নেই আজকে। আজকে এই শের দিনে মানুষের মন্দ কমে না, এই কথাই বারান্দার ভিতরে কইয়া সব বার হয়ে গেল। তো আমি আর লক করলাম না। ও আচ্ছা, ওরা আগের থেকে প্ল্যান পাকানো। হ্যাঁ তাহলে তো ঠিকই কইছেন। দূষিত রক্ত তো। আমি নামাজ পড়ে তারপরে বেরোইয়া বললাম যে মার কবরটা জানাজা করে আসি, জিয়ারত করে আসি। তো জিয়ারত করতে গেলাম, জিয়ারত করার পরে যখন ফিরে আসতেছে, যখন ডাক দিয়েছে, হ্যাঁ ডাক দিয়েছে, মানে মারামারি করবে। আর ওই তো কথা না ভাই, মিথ্যা কথা কোয়া, আমি কারে আমি লক করিনি, কিন্তু ওই বলে কোয়া করতেছে, বারান্দায় থাকতে কোয়া করতেছে। চিন্তা করেন, মার করিনি, দেখ গোলমাল গুলো শেষে কি হলো শেষে আর কি, আমরা তো আর গোলমাল করার লোক না রে ভাই। তা তো জানি নিরীহ লোক আমরা, তো ওই পদের। তো এই যে পাড়ার যে শত, ওনার বিরুদ্ধে শত মামলা, এই গত 50 বছর ধরে যে 100টা মামলা, এটা আমরা করিনি, করছি না। আমরা তো মারামারি করতেও যাই না, আমরা শুধু একটা ন্যায্য কথা বলছি যে বিভিন্ন লোক ওকে, ও তো লোক ভালো না, উনি আর কি বলবো ভাই, উনিও যে করলেন না, নুহুনবের আমলতে কাজ করতেছে, ওর ফিরা উনির বর পাইছে, ও সারা মরে হতো না, হালাতে দেশের শত্রু মানুষ, একজন ভালো মানুষ মরে গেল, তার জন্য দোয়া করে কান্দে মানুষে, এগুলোর জন্য কানবো না। অন্যায় করছে তোর বাপ, অন্যায় করছে না, তার শত শত প্রমাণ আছে, শত শত লোক মামলা করছে, তাই না? আরো লোক আছে, বলতে পারি যে ভাই মনে কিছু করো না, তাই না? এক জায়গা থাকলে অনেক কিছু হয়, যেগুলো হয়ে গেছে, তাই না? এইভাবে একটা সুন্দর কথা হবে না? তাহলে চিন্তা করেন, মানে খারাপ ফলে খারাপ বীজ হয়, আর খারাপ বীজে খারাপ গাছই হয়। ওই গাছই হয়, ওই তো ওই ছেলে পেলে যে কোনদিন আসছে, ওই মরবি, ওই যে মিটু ছিল, সে হতো মালি মামলায় পটু ছিল, ভারী পটু ছিল। এই দেশের লোক গেলে কত যায়, যাদি বাড়ি যাদি যাওয়া হয়েছে, আমি মীমাংসা করে দেবেন, তাই করলো বুদ্ধিমান মানুষ। আচ্ছা, সে আরও কায়দা কুদের পাতাইয়ে দিচ্ছে কেস, 4-5টা এক একজনের নামে ধরে সাহেবরে কইছিল কি যেতে তোর নামে একটা দিয়ে দেবে, না তুই দল চালাতে পারবি তো, শরীর না এনে ওরে কইছে মামলা একটা দিয়ে দেয়, তোর নাম দিয়ে দেয়। ওই যে আমাকে ফিরে বাইরে একটা দেশ হলো, ওই যে মজির বা মাহমুদ সালের কার জন্য একটা নাম দেশ হলো, এইগুলো দিয়ে এইভাবে সমস্ত দেয়। তাই এইগুলো কিন্তু মানুষে করেনি ভাই, ওই মরছে আমি বলতে নাই, আল্লাহ আমার তো মরতে হবে, কিন্তু ওইভাবে আড়াই করবি, মানুষের বর দোয়া করে না। মৃত্যুটা দেখেন যে প্রকাশ্যে, মানে কোর্টের ভিতরে পুরো মানুষের তার ভিতরে ঠাস করে পড়ে মরে গেছে, মরবি না, আজ গাই মৃত্যু হবে। ওগুলো লোক তো জুলুম বাজছিল, দেশের একটা লোক কলে সার বেচুম অফিস কলে মেয়ে আসে, যদি বুদ্ধিমান তো মিটু ভাই কী হয়েছে গ্রাম গোলমাল, সেটা আমি মিটাই দেবেন দেশে থেকে, আয় এই রে কলে বুদ্ধিমানের পরিচয়। ওগুলো কি সে আরো আঠাই দেশে সেই কথা তো আরো একটা জায়গা মামলা সাইডে দিয়ে দেবো। আমার এক বন্ধু ওই যে কয় হি ওয়াজ মাই ফ্রেন্ড, ওই যে আমিনুর ছিল আমার বন্ধু মানুষ, তো মহানাক গোলমাল হয়েছিল, 100-150 লোকের জন্য আসামি। তা কলো কি এই দা মিটু, এই মামলাটা মিটাই দেওয়া যায় না, ধরে ফুড়িয়ে তাই কয় যে আমার হাতে আমি কেবল নিলাম কেসটা, এত তাড়াতাড়ি মিটাই দিতে পারছি না। কয় তো মিটেবি না, তা তুই এরকম হয়ে গেছে, তা কি মিটেবার চাস না, তাহলে আমি ম্যাজিস্ট্রেটে কই দিয়ে আমি মিটাতে পারিনি, তুই তো উকিল। আচ্ছা, তা সেইভাবে সে মিটেই গেছে সেই দিন, সেকে আজ 2-3 মিটালো কেটা? মিটালো আমিনুর, আমার বন্ধু মানুষ, সে দেই ম্যাজিস্ট্রেট। ও ম্যাজিস্ট্রেট মিটাই দিল, আর সে মিটাই ভালো না, মানুষ তো আমিও, তার বাড়ি মহানাক, তার দেশের টাকাটা কোর্টের বাড়ি যায় না, কথা আপনি বোঝেন না। সে তো বুদ্ধিমান কেন নাই, এই টাকাটা আমার গরিব ধনী সব গুছাই গাছাই কিষেন বেচে আনি এই কোর্টের বাড়ি দেবে। 200-150 লোক মামলা হয়েছে, গজারটাই নিয়ে না, মারামারি হয়েছিল পুকুরের গজারটাই নিয়ে, শোনেন নাই মহানাক আমিনুর এসে মিটাই দিয়েছে 2 তারিখ ঘোরার পরে, ওই ডারে ধরলো, কয় আমি কেবল কেসটা হাতে নিয়েছি, আর আপনি কী করেন মিটাই দিবার কন। তার মানে শেষে তো ওই ইন্টারেস্ট খাতি পারবে না বলে সেজন্য করছি না, এত তাড়াতাড়ি ছাড়বো না। তো কয় কী কোস তুই এইরকম হয়ে গেছিস, আমরা একসঙ্গে পড়ছি না, মিঠু আমি সে আমিনুর একসঙ্গে পড়ি, আল্লাহ তো তার বড় করছে, যে সেলিম চেয়ারম্যান হয়েছে, কেউ মেম্বার হয়েছে, আমরা তো সেই কৃষক। ওই যে ওরা উকিল হয়েছে, তাই কই যে এক একজনে এক এক নামি দামি হয়েছে। তার বুদ্ধিমানের পরিচয় করে যে আপনি বলেন নামাজ পড়ি কী হবে, বিচার যার বিচার সেই পেয়ে মাটির তল তো সকলে যেতে, এটা আল্লাহর হুকুম, তাই করি নামাজ শব্দ অর্থ বলি। তাহলে ওই তো সেই কথা বলতেছে যে বিচার তো একদিন করবে, তার বিচার হবে, নামাজ পড়লে যে কি হবে তার হুকুম পালন হচ্ছে, কি করবি ভালো তো হয়ে যাচ্ছে। এই আমিনুর, এই যে আমিনুর বিচার করে দিয়ে গেছে, তার প্রশংসা, আর এদিকে মিটু এই ঝামেলা
পোহায় রাখবে। পরে হইতো তারপর তাও কি 200 লোককে হয়রানি কথা, চারটিখানি কথা। সে তো বুঝতেছে, জিনিসটা বুঝতে পারছে যে সালারা বল বোঝাবুঝি করতেছে এখানে মীমাংসা করে দেয়। আমার গ্রামের মানুষ না, তা আমার গ্রামের মধ্যে থাকতো জাহাঙ্গীর আর সেলিম হলো সারসি, এই দুইজনের জন্য এই দেশ ধ্বংস হলো। একজন স্যালেন্ডার করবে না, জাহাঙ্গীর তো ওই পাড়ার লোক, সে আপনাকে ওই পাড়ার লোক না, এই পাড়া তো সে মেহমান। তারপরে এই হ্যাঁ খাইয়ে সে আল্লাহ খাবি, সব সেক্রেটারি খাবি, চেয়ারম্যানই খাবি, মেম্বার আরে কী জানো আরও কয়, সব পদ সে খাইবে, সেক্রেটারিও খাবি, সে চেয়ারম্যানও খাবি। একবার তো ইয়ে গেছে মাংনা সরকার থেকে ফিরিয়ে বাউল দাঁড়াতে গেলে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা তো মনে হয় সে 5 বছরে কামাইও করতে পারেনি। তারপরে এই লোভ কেউ ছাড়তে পারে না, সোয়াগ বসে তো আর কিছু করতে পারে না না। এইগুলো করিয়ে টরিয়ে সব খাতে গেলে এবার মানুষ শত্রু হয় দাদা। আর কিছু কিছু খাওয়ার জন্য আরেকজনের সুযোগ দিতে হয়। সেই সেলিমরা তো ওনার সেক্রেটারি আমি দিল, সেই শিখতে 2 লাখ না 3 লাখ টাকা দিয়ে সেই ডারে ওর নাম জানো কি আর দুর্বদা বড় কর্নেল জর্নেল কেরা ফারুক খানের না সেলিমদের জন্য দিয়ে ওই এসের বরিশালের সেলিম না, আর এই যে ফারুক খান না তার গাছের ভিতরে টাকা দেন না সেলিমরা, সেলিমরা দাঁড়ালো সব টাকার খেলা। এই টাকার খেলা, তাতে বোঝেন না এই টাকাই তো মানুষ খুন নয়, নীতি আদর্শ তো কিছু দেখলাম না না কিচ্ছু। এ ভাই গালি দিবার চাই, এই যে রিক্সাওয়ালারা যায় হিন্দে বলছেন, আর আসলে আমাদের দেশে আসবার চায় না, গাড়ি হয় বিটিরে আজ 4-5 বছর আগে শস্য ভাঙ্গাবার যাবো পরানপুর, বিটিরে মুতপার যাবি না কানসি হটা পাকা। সেই দেশে মানুষ আছে, এই দেশে মানুষ আছে, সারা চোরের বাসা। এই দেশে করবি তোর বাপের জমি বেচে করবি নাকি সরকারি টাকা একটা বাউচার দিয়ে করবি, তোর একটা কলমের ধার আছে তাই তুই করবি। এই তো মানুষের আমাদের গ্রামে যে তোরে 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 মানুষের দোয়া করতে কোহানে গিয়ে পলাই গেছে, ইন্ডিয়া গিয়ে পলাই গেছে, এইগুলো করতে হবে সেই কথা। সত্যি আমি বলছি, সত্য কথা বলতে মানুষ ভয় পায়। আমাদের এই দেশ, এই গ্রামে 4 জন অরিজিনাল মুক্তিযোদ্ধা, এখন বোধহয় 8 জন না 12 জন হয়েছে। কয়জন? 10-12 জন হয়েছে, আমি বলতে পারবো না। 4 জনের জায়গায় 12 জন মুক্তিযোদ্ধা। এখন বলতে গেলে আমার তো এই গ্রামে বসবাস করাই যাবে না। ওই খাতিছে হারাম খাইয়ে উদর ভর্তিছে, আমি এক কথা বলছেন, বাসের বোয়ারে মৌতির পরে যা হয় হবে সেটি হলো পরে। ছেলেরে খাওয়াতেছে, মাইয়ারে খাওয়াতেছে, বউরে খাওয়াচ্ছে, এগুলো তার নামে মিথ্যা করে কার্ড বানাইয়া খাইতেছে না তারা গভর্নমেন্টের টাকা। লাভ না, যার পাপে সেই 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 জবাবদিহি করবে, যার পাপে তারে খাবি ভাই। এই সাত্বিকদের গান গাজা, এই আল্লাহর দুনিয়া যার পাপে তারে খায় না ভাই, যার যার বিচার যার যার জবাবদিহি সেই সেই করবে আল্লাহ পাকের কাছে। হারাম হালাল ওখানে হুজুরি কালকে কী কয়েছে শোনেন না, কয় কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসুদ ছিল ওনার একজন সাহাবা, তা কলো কি কয় যে মাসুদ ইবনে মাসুদ তা কলো কি কয় যে নামাজ পড়ো, রোজা করো, জাকাত দাও, হজ করো, কোরবানি করো, সব ঠিক আছে তোমার, কিন্তু মুখের জবান হলো ঠিক করতে হবে। কারণ এই মুখতে গালমন্দ দেওয়া যায়, এই মুখতে হারাম হালাল খাওয়া যায়, এই মুখের দ্বারা করা যায়। দেখো আরও যেন কী বললো, 3-4টে কথা উদাহরণ দিল। তা মুখের জন্য মুখের জবানটা ঠিক রাখতে হবে। গরিব হইয়ার জন্য হই, আজকে একটা জমি বেচলাম, দলিল করে দেবো, টাকা পালাম, আরেকজন টিভি দিলে যে তোরে 5 লক্ষ দেবো, 3 লক্ষ দিছে বাড়াই দেবো, তাহলে ওই মুখ জবান আমি 2 করতেছি না, তাই এই মুখের জন্য জাহান্নামে মুনাফিক হয়ে গেলাম, জাহান্নাম আমার স্থান হয়ে গেল। ওই জাহান্নামের চিন্তা আর এই কথাই বললো যে মুখটা ভালো করতে হবে। মাসুদকে বললো নবীজি, ওই যে মরার পরে যে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়, জান্নাতের সুড়ঙ্গ করে দেওয়া হয় কবরে, জাহান্নামের আর ওই আর কি কথা আর কি। ওই যাই হোক ভাই, ওই মুখটা সে ভালো করতে বলছে নবীজি। নবীজি পাবি কোহানে, নবীজির তো আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মারফতে আল্লাহ পাক জানাইতেছে সব তার বন্ধুরে, সে তাই মানুষকে জানাইতেছে, সে জানাইতেছে বন্ধুরে, বন্ধু জানাই দিচ্ছে সকলের, তুমি তোমার উম্মতকে জানাইয়া দাও। এখানে আরেকটা কথা হচ্ছে কি আলিফ লাম মিম, এর মানে কি হুজুরি বলছে, কেউ বলতে পারেন? আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে মোহাম্মদ, লামে আলম জগৎ, মিমি মোহাম্মদ। আপনি শুনছি বহু আগে ইডার কাছে, আরে আকরামের কাছে শুনছি। এগুলো গোপন তো কেউ বলে না, এটার অনেক ব্যাখ্যা আছে, একই কথার অনেক ব্যাখ্যা আছে, কিছু কথা আছে। আজকে 3 গ্রামের মানুষ এক জায়গায় নামাজ পড়লো, হুজুর বলতেছে যেগুলো যে আপনার যে মানে কবরের যে আযাবের কাহিনী বললো, যে কবরে যারা শুয়ে আছে তাদেরকে তুমি মুক্ত করে দাও, করে দাও, নাজাত রসলে করে দাও, এগুলো কি দরকার? আল্লাহ পাক তো তাদের ভাগ্য নির্ধারণ করে রাখছে। তোমার কথা বলার কি এটা অনর্থক? আর একটা দ্বিতীয় হচ্ছে যে কবর আযাব বলে কিছু কোরআন নাই, কিন্তু
কবর আজাব কোরআনে নাই। না। কারণ মরার পরে মানুষের আত্মা চলে যায় ইল্লিনে অথবা সিজজিনে, যে ভালো কর্ম করলে সে চলে যায় সিজজিনে, তাই, এগুলো এই নাই। তো। হ্যাঁ, তারপরে বলতেছে, এখন বলতেছে এইভাবেই চলতেছে, আমরাও শুনতেছি। ঠিক আছে। এই হলো কথা ভাই। হ্যাঁ, জিন আর ইনসানের বিচার হবে, বিচার হবে। বিচার হবে জিন আর ইনসানের। কোরআনে বলতেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছে। যে জিনেরা নামাজ পড়ে কিন্তু তারা কি যে এই কুরবানি টুরবানি দেয় জিনেরা? না, তা ওরা তো না গোশত না খায় না না না। তা বিচার তো তারা খায় কি? তারা তো পাকা জিনিস খায়। হ্যাঁ, তারা ভাত রান্নে খাতে পারে না, ওই যে মিষ্টি মিষ্টান্ন খায় হ্যাঁ, বা যে মনে করেন অন্য জিনিস খায়। তা কিন্তু তারা আমাকে সমান তো আল্লাহ পাক বলতেছে যে তার মানুষ আর জিনের বিচার হবে। তা তারাও তো আমাকে সমকক্ষ, তা আমার তারা খায় কি সেই কথা আমি বলতেছি। ওই যে হুজুরা কয় যে গোবর খায়, তারপরে ওই যে শ্মশানের খায়। হাড্ডি খায়। হ্যাঁ, এইগুলো খায়, না, হাড্ডি মাটি খায়, এগুলো খায়, জিন ফরিদে খায়, এরকম জেন বলে আর কি। জেন ফরিতে তার আড্ডির কথা বলে আর ভয় তো সরে চলে যায়। এগুলো বলে। এখন এটা তো মানে আমরা কখনো দেখি নাই, দেখি বুঝছেন। তাই, আবার এই যে জেনের বাদশা যারা আছে তাদেরকে প্রায় র্যাবে পুলিশে ধরে ধরে অ্যারেস্ট করে, তাই না? জেন পুলিশ থাকলে তো ছাড়াই নিয়ে যেত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এগুলো ধোঁকাবাজি, এগুলো আমরাই প্রকৃতির সন্তান, আর প্রকৃতি আমার প্রতি প্রভাব বিস্তার করে। এই যে মনে করেন যে আলো বাতাস তাপ, এগুলোর একটা জিন নাম দিয়েছে। গায়ের বিষয়গুলো তো বলা যায় হ্যাঁ, না, গায়ে বিষয়গুলো বলা যায় না আর কি। বলা যায় না। না না যায় না, আসেন কদিন কাল পরশু চলে যাবো। যায় না সময় ঘুরতে ঘুরতে যায় আচ্ছা, না। শুক্রিয়া। লোকটা চলে গেল। আমি গোপনে ভিডিওগুলো ধারণ করতেছি। আসলে সত্য কথা বলতে মানুষ ভয় পায়, সত্য কথা বলতে চরম ভয় পায়। কারণ এলাকায় টিকতে হলে সত্য কথা বললে আবার বিপদ, তো এজন্য। কিন্তু আমি তো একটু খারাপ টাইপের আর কি, বলতে পারেন। যারা খারাপ তাদের কাছে খারাপ, কিন্তু যারা সৎ তাদের কাছে হয়তো আমি ভালো। আর এই ভালোর পক্ষে লোক সংখ্যা খুব কম, আমি জানি। তারপরও আমার এই সংগ্রাম চলবে। আমি সত্যকে প্রকাশ করার চেষ্টা করব। এগুলো যা শুনলেন এগুলো শতভাগই সত্য, এটা গোপনে ধারণ করা আর কি।